ওই যে বলে যে বাসায় আসো। একজন ভদ্রলোককে আমরা স্বাভাবিকভাবে অ্যাড্রেস করি কিভাবে, যে ভাই আসেন একবার বাচ্চা খাই যান বাসায়। তো ওর ক্ষেত্রে আমি একটু চায়ের বদলে একটু বেশি বলছিলাম আর কি, যে পোলামান মানুষ বিরিয়ানি টিরিয়ানি খাওয়াই দেবো। আমরা ঢাকার লোক, আমরা এই যে এখনো খাই আসছি, তা আমরা বিরিয়ানি খেতে পছন্দ করি, তো ওকে খাওয়াই দেবো ভাবছিলাম আর কি। তো ওর মতো অনেকেই আমার বাসায় বিরিয়ানি খেয়েছে ওর মতো, আমি মিনিট। কিন্তু বিরিয়ানি খেলেও যে এর মধ্যে শুধুতা করা যায় এটা আমি জানা ছিল না, প্রথম শুনলাম। বিরিয়ানি দিয়ে থ্রেড করা যায় এটা আমি প্রথম শুনলাম এবার এই একজন প্রার্থীর মুখে, যে বিরিয়ানি খাওয়া দাঁত দিলে সেটাও থ্রেড হয়। এটা তার মানে হলো বোঝা যায় এটুকু, যে সে কিংবা তার পরিবার কখনো মেহমানদারি করে নাই। উনি কি সরাসরি কোনো হুমকি আপনাকে এখন পর্যন্ত দিয়েছেন, আপনি কিংবা পেয়েছেন আপনি? ওই যে বলে যে বাসায় আসো বিরিয়ানি খাওয়াবো, ওইটা বলে যদি গুম করে ফেলে। বুঝেন না, মানে ওনাদের তো সিস্টেম অনেকগুলা। ওই যে আমাদের যখন আন্দোলন করতেছিলাম, তো বিভিন্ন জায়গায় বলছিল গণভবনে একটু আসো, তোমাদেরকে নাস্তা টাস্তা করাবো। ওই সময় আমাদেরকে হ্যাঁ ডিবি হারুন দেখেন না, ভাত খাওয়াইছে এটা মানুষের সামনে দিছে। পরে উনি আমার বিরিয়ানি খাওয়াইতে নিয়ে বিরিয়ানি খাওয়াবে, এটা ছবি দিবে আর ভিতরে যে আমার কেলাবে। আমার ওই কেলানি খাওয়ার তো দরকার নাই। গুম করে ফেলে আমার টের পাওয়া যাবে না। ওই যে এরশাদ শিকদার নাকি কারো গুম করে হইলো মাগুর মাছকে খাওয়াইতো, এখন ওনার ওইখানে আল্লাহ জানে কোন মাছ আছে, পরে খাওয়াই ফেলা। আমার দরকার নাই তো এরকম রিস্কে পড়ার আমার।